আসিফ মাহমুদ ও সাদেক কাইমকে নিয়ে কি চলছে? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ এবং নতুন কৌশল। আর সেই কৌশলের মাঝে আলোচনায় উঠে এসেছে আসিফ মাহমুদের নাম এবং সাদেক কায়েম। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। 11 দলের জোটে থেকেও একাধিক নেতা মেয়র হতে চাইতে পারেন, এটা অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই প্রতিযোগিতা কি হেলদি কম্পিটিশন নাকি ধীরে ধীরে নোংরা গেম? বিশ্লেষক বলছে ঢাকা দক্ষিণের মেয়রের পদকে ঘিরে যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে সেখানে শুরুতেই ছিল স্বাভাবিক প্রতিযোগিতা, কিন্তু সময়ের সাথে সাথে সেটা নেমে গেছে ব্যক্তিগত আক্রমণ, প্রোপাগান্ডা আর চরিত্র হরণের রাজনীতি। অভিযোগ করছে একটি অংশ পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়েছে। তাদেরকে নিয়ে নানান ধরনের অভিযোগ ছড়ানো হয়েছে, যেগুলো অনেক ক্ষেত্রে প্রাণহানি দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখানেই বিতর্কের কেন্দ্রে চলে আসে আসিফ মাহমুদের নাম। বিশ্লেষকের মতে তার ঘনিষ্ঠ একটি গ্রুপ ন্যারেটিভকে শক্তিশালী করার চেষ্টা করেছে, যার লক্ষ্য ছিল প্রতিদ্বন্দ্বী সাদেক কায়েমের অবস্থান দুর্বল করা। অন্যদিকে পরিস্থিতি আরো জটিল করেছে ছাত্র রাজনীতির সংঘর্ষ। ছাত্র দলের বিরুদ্ধে সহিংসতা, উত্তেজনা তৈরির অভিযোগ উঠেছে, কিন্তু সেই দায় কার তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি এবং পাল্টাপাল্টি বক্তব্য। এখানেই প্রশ্ন উঠছে, কে আসলে ন্যারেটিভ সেট করেছে আর কার স্বার্থে? রাজনৈতিক বিশ্লেষকের মতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ঐক্য ধরে রাখা। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম এবং তাদের 11 দলের সংগঠনগুলোর একটি আন্ডারস্ট্যান্ডিং থাকার চেষ্টা করেছে। কিন্তু বাস্তবে দেখা গেছে একই প্ল্যাটফর্মের ভিতরে তৈরি হয়েছে একাধিক গ্রুপ, আসিফ গ্রুপ, নাহিদ গ্রুপ, এমনকি আরো কিছু গ্রুপ, যা পুরো সমীকরণকে করে তুলেছে আরো জটিল। এদিকে আনুষ্ঠানিকভাবে সাদেক কায়েমকে মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। এই ঘোষণার পর অনেক প্রশ্নের উত্তর মিলতে শুরু করে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছিল শুধু কি রাজনৈতিক চাপের তৈরি করা কৌশল ছিল, নাকি সত্যিই ছিল কোনো শক্তিশালী পরিকল্পনার অংশ? বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার পর সবচেয়ে বেশি চাপে পড়ে যায় আসিফ মাহমুদ। কারণ এতদিন যে কৌশল দিয়ে প্রতিদ্বন্দ্বীকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছিল তা শেষ পর্যন্ত সফল হয়নি, বরং উল্টো সাদেক কায়েমকে ঘিরে তৈরি হয়েছে নতুন হাইপ, নতুন আলোচনা। এখন প্রশ্ন একটাই, এই খেলায় কে এগিয়ে আর কে পিছিয়ে? অনেকের মতে এখানে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে জামাতপন্থী রাজনীতি, কারণ তারা একাধিক সমন্বয় ধরে রেখেছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বীদের বিভাজনকে কাজে লাগাতে পেরেছে। সব মিলিয়ে স্পষ্ট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই নির্বাচন শুধু একটি স্থানীয় নির্বাচন নয়, এটি হয়ে উঠছে বড় রাজনৈতিক শক্তিগুলোর কৌশল, প্রভাব আর ভবিষ্যতের পরীক্ষার মঞ্চ। আরেকটি বিষয় পরিষ্কার, রাজনীতিতে প্রতিযোগিতা যতদিন পরিষ্কার থাকে ততদিন তা শক্তিশালী হয়, কিন্তু যখন সেটি নোংরা খেলায় পরিণত হয় তখন সেই ফলাফল কখনো সফল হয় না।